ভিডিওটা করার কারণ হলো দুইটা কারণে। আমি গতকালকে আমাদের বাংলাদেশের আগামী 1 বছর কত টাকা ব্যয় হবে, কত টাকা রাজস্ব আমরা আর্ন করবো, সেটার বাজেট ঘোষণা হয়েছে। তো সেই জায়গায় একটা জিনিস খুবই দুঃখজনক, আপনি যদি সৎভাবে টাকা ইনকাম করেন সেখানে আপনার সরকারকে দিতে হবে 30% করে, আর যদি আদা করতে চান আপনাকে 15% দিলে হয়ে যাবে। অথচ আমার বুঝে আসে না এটা কিভাবে সরকার নির্ধারণ করলো। তো এই দেশে বেনজির বা এদের মতো মানুষ হবে না কেন যারা অর্থ সম্পদ লুট করে নিজের অ্যাকাউন্ট ভারী করছে। এখন সরকার যখন তাদেরকে পদ থেকে সরে যাওয়ার পরে তখন তাদেরকে বাজেয়াপ্ত করে তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া যায় না, সব বিদেশে চলে যায়। অথচ তারা যখন ক্ষমতায় ছিল বা একটা পদে ছিল, তারা সবচেয়ে করদাতা হিসাবে গ্রহণযোগ্য হইতো, কয়েকটা অ্যাওয়ার্ডও পেয়েছে সর্বোচ্চ করদাতা হিসাবে। তো আসলে এগুলো হলো কি, আমাদের সিস্টেমটাই এরকম যে আসলে যে যারা সৎভাবে চলতে চায় তারা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা আর আখিরাত হলো বেহেশত। এটা আসলেই যারা সৎভাবে চলতে চায় তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর যদি আপনি অসৎভাবে চলতে চান তাহলে দুনিয়াতে আপনার শান্তির কোনো অভাব হবে না, যেটা এই বাজেটের মাধ্যমে সরকার আবার প্রমাণ করলো। তো বেশি এই বিষয় নিয়ে কথা বলবো না, কোথায় কে ধরে ফেলে কোন জায়গায় কি হয়ে যায় বলা যায় না। আর একটা বিষয় বলি যে সব সময় যখন বাসে উঠতে যাবেন, অটোতে উঠতে যাবেন, তখন খুব সতর্ক থাকবেন। কেন সতর্ক থাকবেন সেটা বলবো। আমার একটা বন্ধু, ও আমাদের সাথে দাওরা হাদিস ফারিক হয়েছে, হাফেজ মাওলানা মুফতি। ও ঢাকা ইউনিভার্সিটি আবার ইংলিশ নিয়ে 2য় বর্ষ পড়তেছে। খুবই ট্যালেন্টফুল একটা ছেলে, আমার খুব ক্লোজ বন্ধু। তো বন্ধুটা আপনার গতকালকে রাত 11:12 অ্যাক্সিডেন্ট করে। ও ইউনিভার্সিটি থেকে বের হয়ে বাসায় যাবে, বাসের জন্য ওয়েট করতেছিল, তখন উল্টা পাশ থেকে ট্রাক এসে ওকে মেরে দিয়েছে। অত অজ্ঞতাবশত ও খেয়াল করে না, যদি খেয়াল করতে এরকম হতো না। এই জন্য আমি সবসময় একটা জিনিস সবাইকে বলবো যে যখন গাড়ি ড্রাইভ করেন বা গাড়ির জন্য ওয়েট করেন তখন অবশ্যই মাথা সেন্স টুক বা আপনার যখন খেয়াল করে চালাবেন। বাকি ভাগ্য যদি আপনার সাথে না থাকে তাহলে যতই খেয়াল করেন সেটা হবে না, কিন্তু ভাগ্য খারাপ হওয়ার আগেও আপনি একটু যাচাই বাছাই চিন্তা করতে হবে আসলে কীভাবে আমি চলবো, রাস্তাঘাটে কতটুকু সতর্কতা অবলম্বন করব। এখন আছি আমরা বাস স্ট্যান্ডে, ভোলা বাস স্ট্যান্ড। এটা অনেক আগের পুরানো, নাজিবুর রহমান এই বাস স্ট্যান্ডটা করে গিয়েছেন ওনার আমলে, যখন বাংলাদেশে খুব উন্নত হয়েছিল, বিশেষ করে ভোলাটা অনেক উন্নত হয়েছিল। এটা নিয়ে আন্দোলন হয়েছে অনেক যে ভোলাতে উন্নত কেন, কিন্তু এই ভোলার বাস স্ট্যান্ডটা 15 বছর যেরকমটা গত 40 বছর যেরকম ছিল এরকমই রয়ে গেছে। আওয়ামী লীগ সরকার বর্তমান 4র্থবারের মতো ওনারা সরকারে আছে। আমরা পারলাম না যে আমাদের ভোলা বাস স্ট্যান্ডটাকে একটু উন্নত করার জন্য, আমরা পারলাম না আধুনিক বাস স্ট্যান্ড করার জন্য। এটা আমাদের জন্য একটা কি বলবো খারাপ বিষয়, বা আমরা এটাকে একদম ইগনোরই করতে পারি। আসলে জিনিসটা আমার কাছে ভালো লাগে না ব্যক্তিগতভাবে। আমটা কি আছে? বাংলা বাজার 7 কিলোমিটার, বুরহানুদ্দিন 18 কিলোমিটার, তজুমউদ্দিন 41 কিলোমিটার। ঠিক আমার এখান থেকে
যাবো না, বরুণা যাবো না, আমরা যাচ্ছি দৌলত খান যেতে হলে দুইটা রোড আমরা রোড হলো মেন, হলো ভিতরের রোড দিয়ে যাব। ভিতরের রোডটা যথেষ্ট ভালো। আমরা চেষ্টা করব সামনের বাজারটা বাজার বাজারের ভিতর দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করব। সামনে তো মানুষজন কি হলো এখানে গরুর হাট সম্ভবত, এটা হলো তালতলা বাজার, গরুর হাট। মোটামুটি ভালোই গরু উঠছে দেখা যাইতেছে। সামনে কোরবানি আসতেছে। সবসময় তোমাদের মধ্যে রাখবো আমরা যে কোরবানির সময় অবশ্যই দিল নফস এটাকে আমরা সাফ রাখবো। আরেফ বিন হাবিব একটা কথা বলতে ইউটিউবে দেখলাম, খুব ভালো লাগছে যে কোরবানি তুমি আল্লাহর জন্য দিতেছো, আল্লাহর জন্য কোরবানি দিয়ে তুমি এই কোরবানির গোশত কেমন